রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, জন্মাষ্টমীর আর মাত্র 4-5 দিন বাকি রয়েছে হাতে। তো ভাবলাম এতদিন আমি যা গোপুসোনাদের জন্য ড্রেস আর জুয়েলারি যেগুলো নিজের হাতে বানিয়েছি, ভাবলাম সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের যদি এই সমস্ত ড্রেস বা জুয়েলারি কিছু ভালো লেগে থাকে আর তোমরা তোমাদের গোপুসোনাদের জন্য অথবা যে কোনো প্রভুর জন্য এগুলো যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, অবশ্যই সেটা জন্মাষ্টমীর জন্য নয়, এছাড়া বছরে আর যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পুজোর জন্য তোমরা নিতেই পারো অবশ্যই। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি সেগুলো দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, দেখানো তাহলে স্টার্ট করি যে কী আমি বানিয়েছি গোপুসোনাদের জন্য। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে যে কোন ড্রেসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে। প্রত্যেকটা ড্রেসে হাতে বানানো, তো দেখো তোমরা তোমাদের কেমন লাগে। তো বন্ধুরা দেখো, এখানে 2 বক্স ভর্তি ভর্তি করে এই ভগবানের জামা কাপড় আমি আজকে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা জামা কাপড়ই তোমাদের খুলে খুলে দেখাবো। আর প্রত্যেকটা জিনিসই হ্যান্ডমেড, মানে আমি নিজের হাতে তৈরি করেছি। বন্ধুরা, তোমাদেরকে সবার প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর একটি জগন্নাথ দেবের পাগড়ি। পাগড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এত বড় পাগড়ি আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানালাম। এই পাগড়িটা বলদেবের জন্য। তো পাগড়ির ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। একটা রেড কালারের নেটের চুনরি বানিয়েছি, এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর জন্য। আর গণেশজির জন্য বানিয়েছি এই গলার উত্তরীয়টা। আর সাথে আমি বেশ কিছু আসনও বানিয়েছি। দৈনন্দিন ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য বেশ কিছু আসনেরও দরকার হয়, তাই আমি একেবারে 5খানা আসন বানিয়েছি। আর এটা দেখো, এটা তোমরা বুঝতে পারছো দেখে, এটা আমি ঠাকুরের বিছানার চাদর বানিয়েছি। এখানে দেখাবো তোমাদের জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর ড্রেস। জগন্নাথ বলদেবের জন্য সামনে রয়েছে পাটকা, মানে যাকে বলে উত্তরীয়। আর সুভদ্রা মহারানীর জন্য মাথার ওড়না। তো এই একটা সেট। আর এই যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছ, এত বড় ড্রেস তো আমার গোপুসোনার লাগে না। এটা হচ্ছে আমার তুলসী মহারানীর ড্রেস। তো বন্ধুরা, এই রকম ড্রেস 3টে। তো আপাতত আমি তোমাদের 2টো দেখাচ্ছি। এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ওই কম্বিনেশনটা হোয়াইটের সাথে পিঙ্ক। তো এইটা আমার গোপুসোনার জন্যই বানিয়েছি আমি। আর এর সাথে এবারের জন্য যেটা স্পেশাল ড্রেস, দেখো এখানে 2 রকম কাপড় কিন্তু মিক্সিং করে এই লেহেঙ্গাটা বানানো। তো লেহেঙ্গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো কমেন্টে। দেখো ডিজাইনটা কতটা সুন্দর। পিঙ্ক আর অরেঞ্জ দুটোর কম্বিনেশনে তৈরি হয়েছে এই ঘাগরাটা। আর রাধারানীর জন্য যেহেতু এটা তৈরি করেছি, তাই রাধারানীর জন্য মাথার চন্দ্রিকাটাও দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমার ছোট গোপুসোনার জন্য। বন্ধুরা, এই এক সেট পিঙ্ক কালারের ড্রেস দেখাচ্ছি গোপুসোনাদের। তো দেখো বন্ধুরা, এটা তোমাদের কেমন লাগছে। ড্রেসেরই এটা একটু আলাদা লেস। তো 3 জনের জন্য 3 রকম লেস দিয়ে আমি তৈরি করেছি। তো এটা একটু সাইজে ছোট, তাই এই লেসটাই দিয়েছি। আর একটা দেখো, এটাও খুব সুন্দর। এটাও আমি সেই পিঙ্ক কালার লেসটা দিয়েই তৈরি করেছি। তো এইবারে বন্ধুরা দেখো, এত সুন্দর ড্রেসটা, যদিও আমার নিচের যে কাপড়টার মধ্যে আমি দেখাচ্ছি সেটাও রেড, তাই জানি না তোমরা অতটা বুঝতে পারবে কি না। এত সুন্দর ড্রেসটা যে তোমাদের কি বলবো, পুরোটা নেটের ম্যাটেরিয়ালের ওপর রয়েছে। তো এটার পিছনে বাটার সিল্কের লাইনিং দেওয়া রয়েছে। এটার সাথে ইউজ করেছি আমি একটা টকটকে লাল কালারের লেস, যেটাকে একটা ব্রাইডাল ফিল দিচ্ছে। তো বন্ধুরা, সেম ড্রেসই আমি রাধারানীর জন্য একটা বানিয়েছি। রাধারানীর ড্রেসটা আমি আরও একটু বেশি গর্জিয়াস তৈরি করেছি। আর সাথে দিয়েছি একটা ওড়না আর একটা মাথার চন্দ্রিকা। হ্যাঁ, সব কিছুই পুরোপুরি একদম ম্যাচিংয়ে। আর দেখো বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগছে। বিশেষ করে রেড কালারের ড্রেসটা তো খুবই ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো প্রত্যেকটা ড্রেসে আমি 3টে করে বানিয়েছি, কারণ আমার 3 জন গোপুসোনা, মানে 2 জন গোপুসোনা 1 জন রাধারানী। তো এটা আমার বড় গোপুসোনার জন্য বানিয়েছি। দেখো এই পাগড়িটা, দেখো পাগড়িটা কিন্তু খুব সুন্দর। আর এই ড্রেসটা আমি এইবারে সবার প্রথমে বানিয়েছি। তো
তো এই ড্রেসের কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিন থেকে ইচ্ছা ছিল স্কাই আর বেবি পিঙ্কের মধ্যে একটা কম্বিনেশনের ভগবানের জন্য ড্রেস বানাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু দুটোর সাথে মুকুট এবং একটার সাথে ওড়না অ্যাড করে দিয়েছি, কারণ আমার দুটো গোপুসোনা আর একটা রাধারানী। তো রাধারানীর জন্য ওড়না দিয়ে ড্রেসটা খুবই ভালো লাগবে। আর এই মুকুটটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে। তোমরা কিন্তু আমাকে জানিও যে মুকুটটা তোমাদের কেমন লাগলো, আর সবগুলো মুকুটের মধ্যে কোন মুকুটটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা জানিও। এই মুকুটগুলো দেখে হয়তো বোঝা যায় না, দেখলে হয়তো মনে হয় খুব ইজি, কিন্তু বন্ধুরা এগুলো বানাতে গেলে বেশ অনেকটা সময় লাগে। আর বন্ধুরা দেখো, প্রথমেই আমি তোমাদের এখানে একটা হোয়াইট কালারের নেটের চুনরি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার রাধারানীর চুনরি, আর এটা আমার যে ছোট্ট লাড্ডু গোপাল রয়েছে তার ড্রেস। এই ড্রেসের ম্যাচিংয়েও রয়েছে এখানে একটি সুন্দর মুকুট। মুকুটের মধ্যে সব কিছু দেখো হোয়াইট ফ্লাওয়ার দিয়ে এবং হোয়াইট মতি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, মানে হোয়াইট ড্রেসের সাথে তো হোয়াইট মতিটা বেশ ভালোই যায়। তো এই একটা ড্রেস দেখো, এটা ওর থেকে একটু বড় সাইজের, কিন্তু এটার পিছনে আমি কটনের লাইনিং ইউজ করেছিলাম প্রথমে। তো এই জিনিসটা দেখতে অতটা বেশি ওই জন্য গর্জাস হয়নি, প্রথমে বুঝতে পারিনি আমি। তো ওই জন্য বাকিগুলো আমি বাটার সিল্কের ম্যাটেরিয়াল ইউজ করেছি। এখানে সব থেকে ভালো হতো আমার, এটা সবগুলো বানিয়ে নেওয়ার পরে মনে হয়েছে এখানে যদি হোয়াইট শার্টিন ইউজ করতাম আমি এখানে, তাহলে সেই জিনিসগুলো দেখতে আরও বেশি গর্জিয়াস হতো। তো এইটার সাথেও দেখো একটা হোয়াইট চন্দ্রিকা দিয়ে দিয়েছি আমি। আর এই দেখো বন্ধুরা, এই একটা ড্রেস, এটার সাথেও মুকুট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটার সাথেও মুকুট, মানে ড্রেসের সাথে ম্যাচিংয়ে সেম টু সেম একেবারে মুকুট এর সাথে সেট করা। তো এই জন্য একসাথে সেট করা জিনিসগুলো পরালে কিন্তু গোপুসোনাদের আরও অনেক সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, এই ড্রেসগুলোর মধ্যে তোমাদের কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবার দেখাবো তোমাদের কিছু জুয়েলারি কালেকশান। ওই মাথার চন্দ্রিকাগুলোই আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম সিঙ্গেলভাবে। তো এরকম প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা ড্রেসের ম্যাচিং এরকম চন্দ্রিকা পাওয়া যাবে। রাধারানীকে ম্যাচিং চন্দ্রিকা পরালে খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে আমি দেখো 4টে নেকলেস তৈরি করেছি, মানে যেটাকে সীতাহারও বলতে পারো তোমরা। 4 রকম কালারের তৈরি করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও এই নেকলেসগুলো তোমাদের কেমন লাগছে। কিছু বানিয়ে বন্ধুরা হাতে তেমন একটা সময় পাইনি, নাহলে ইচ্ছা ছিল এগুলো আরও বেশ কিছু রঙের বানানোর। তো যে কটা বানাতে পেরেছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই কালেকশানগুলো। আর সাথে এখন এখানে বানিয়েছে একটা সুভদ্রা মহারানীর মাথার মুকুট। আর গোপুসোনাদের একটা কোলবালিশ ছিল, আমার আরেকটা কোলবালিশের প্রয়োজন ছিল, তো সেটাই বানিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম যে কোনো ভগবানের কাস্টমাইজ ড্রেস এবং জুয়েলারি বানানোর হয়, আর তোমরা নিজেদের মনের ইচ্ছা মতন সেরকম অর্ডার দিয়ে বানাতে পারো আমার কাছে। হ্যাঁ, খুবই কম দামের মধ্যে আমি সেটা তোমাদেরকে বানিয়ে দিতাম। তো বন্ধুরা, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদেরকে দেখালাম যেগুলো আমি আমার গোপুসোনাদের জন্য তৈরি করেছি। আর এই এতগুলো জিনিস তৈরি করতে মিনিমাম আমার 1.5 থেকে 2 মাস মতন সময় লেগেছে। অনেকটা টাইম লাগে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো। হাতের জিনিসগুলো কি বলো তো বন্ধুরা, পুরো একদম মনের মতন করে নিখুঁত করে বানানো হয়, তো সেই জন্য এতটা সময় লাগে। তো এই রকম ড্রেস যদি তোমাদের কারোর পছন্দ হয় এবং তোমাদের ভগবানদের পরাতে ইচ্ছা করে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। তো তারপর ওখান থেকে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। আর খুবই স্বল্প মূল্যের মধ্যে তোমাদেরকে এই জিনিসগুলো আমি দিতে পারবো। আর জন্মাষ্টমী ছাড়া জন্মাষ্টমী তো চলেই এসেছি। জন্মাষ্টমী ছাড়া যে কোনো অনুষ্ঠানে সারা বছর তো আমাদের লাগেই ভগবানকে পরাতে বিভিন্ন রকমের জামা কাপড়, এছাড়া আর অনেক রকমের অনুষ্ঠান রয়েছে। তো যে কোনো অনুষ্ঠানে তোমাদের দরকার হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। রাধে রাধে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে।